তারা আমার মতো রাখাল কুত্তা যারা দাঁড়িয়ে পেশাব করে তারা। আমার কোন মা জানো না, আমার কোন আব্বা জানেন না যে মদিনাতে পানি নাই, আরবে পানি কম, মানে তেল পাওয়া যায়, ওখানে পেশাব করে ইস্তেঞ্জা পানি পাওয়া যায় না। একটা দলিল আছে কিন্তু আমার ভাইরা জানে, পানি না যদি পাওয়া যায় তাহলে কুলুক চলে। মনে মনে চিন্তা করলো আমি প্রস্তাব ত্যাগ করি, ঢিল নিয়ে কুলুক সারবো, পরে পানি পেলে ইস্তেঞ্জা ছেড়ে নেব করে নেব। বাবা আল্লাহ বলছে পেশাবটা ফের না একবার, তারপর দেখছি আমি মন করে বিয়ে করবো না। দেখ আমি আল্লাহ তোকে কেমন কৌশলে বিয়েটা করাই। যেমন প্রস্তাব ত্যাগ করে মাগো, মা বিয়া ঢিল নিয়ে কুলুক করতে গেছে, ওই ঢিলে একটা বিছু ছিল। মা বিয়া রং দিয়ে কামড়াইলো, মহানাতে মরণ হয় পাওয়া। একটা তো কোনদিন ভুলে বলেছে বেটি যে আমার বেটা আল্লাহ মারলে না, এই বিশ্বে কোথাও শুনেছেন মায়েরা আব্বারা যে আমার বেটাকে আল্লাহ মেরেছে? বলেন নাই। মা তোমার বেটা কি মরলো? আর বলো না বাবা পাথর চাপা পড়ে গিয়েছিল। মা তোমার বেটা কি করে মরলো? আর বলো না বাবা চেন্নাই গিয়েছিল দিয়ে বালেশ্বরে ধাক্কা লেগে মরে গেছে ট্রেনে। আব্বা তোমার বেটা কি করে মরলো? আর বলো না বাবা একটু গাল দিয়েছিলাম, ও কারেন্টের হাত দিয়ে দিয়েছে। আল্লাহ দোষ লাগায় না। তো দেখেন ভাই সেই পিছেটা আমাকে কামড়াইলো, চলে গেল চলে গেল, আমি আর বাঁচবো না। এখানে কেউ আছো? বলুন, আমার মুখ চাও তাড়াতাড়ি আমার হাবিবকে, আমার নবীকে খবর। সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে। আমরা সেই কলিজার টুকরা মাবিয়া আপনার বন্ধু প্রসাদ ত্যাগ করতে গিয়ে কুলুক করছিল, ওই ঢিলেতে একটা বিছে ছিল কামড়ে দিয়েছে। ও কাটা মুরগির মতো তড়পাইছে। শিগগির চলুন। বললা কামলিওয়ালা ওইতে দূরে দূরে নবী পেয়েও চিনতে পারলাম অনুমতি চাইছি। আমি তো নতুন মানুষ এই গ্রামের, এখানে আমার একটা ভাইও নাই একটা মাও নাই, আমি পরদেশি, আমার একটু ভয় ভয় লাগছে। ভাইরা অনুমতি দেন যদি একটা কথা বলছি। বলবো? বলুন। মারা খেয়াল করেন এই যে আকায়ে মাওলা তাজদারি মদিনা মোহাম্মদ মোস্তফা নবী রহমতুল্লাহ আলামিন, এই নামগুলো তো আপনারা জানেন। একটা ভাই দয়া করে হাত তোলেন, একটা আব্বা হাত তোলেন যে মোহাম্মদকে দেখেছেন? দেখি নাই। তাহলে আঙ্গুলটা বান কেন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর নাম ইসলাম। গান শোনেন, একটা বিশ্ব আমি দেখি নাই। এই 14 যায় আপনাদের দোয়ায় ইউটিউব খুলবেন, আকাশ খাদিম বলবেন, সারা বিশ্বের গান শুনতে পাবেন। আমি সারা বিশ্ব ঘুরেছি, ভাবছি এখনো উত্তর পাই নাই, কেউ বলতে পায় নাই মোহাম্মদকে দেখেছি। আল্লাহর কোরআন বলতে পারছি মোহাম্মদকে দেখতে হবে। আল্লাহ নবীকে না দেখিলে তার বন্দেগী হবে না। দেখেন খালি নবী যাচ্ছেন ফুঁক দিয়ে দিব, নবী যাচ্ছেন ফুঁক দিব, আর ফুঁক দিলেই ভালো হয়ে যাবে। আল্লাহ বলছে জিবরিল শিগগির যাও। কোথায় যাও? যাও আমার হাবিবকে মানা করো উনি যেন ফুঁক দিয়ে না দেয়। কোনো দোয়া কোনো দাওয়া মা বিয়ার জন্য পাঠাই নাই,
এই বিশ্বের কোনো দোয়া কোনো দাওয়া কাজে লাগে না। বেকার ফোন দিতে মানা করো, নবী ছোট হয়ে যাবে। কেন ফোন দিতে ভালো হবে না? একটা ওষুধ আছে। কি ওষুধ? মাবিয়াকে রসুল চাঙ্গা করতে যায়, যাও এখনই গিয়ে বলো ও তার বিয়ে দিয়ে। যাও মাওলা তাজদার মদিনাকে বলো মাবিয়ার শাদি দাও। ঠিক আছে হুজুর। একটু পাই মাবিয়া, বলুন মাবিয়া কি হয়েছে হুজুর? তোমার কাছে আল্লাহ আমার মুখে কুলু মেরে দিয়েছে, আমি কিছু বলতে পাবো না। কেন? আমার আল্লাহ আমার মুখে তালা মেরে দিয়েছে। তুমি বাঁচতে চাও? হ্যাঁ হুজুর। যন্ত্র থেকে আরাম পেতে চাও? ভালো হতে চাই হুজুর। আমি আল্লাহ নবী বলছি তুমি একটি বিয়ে করো। আমি আল্লাহ রাসূল বলছি তোমায় মাবিয়া বিয়ে করো। ওমা তোমার এখানটা তো গোলমাল করছি কেন বেটি? শ্রোতা বন্ধুরা, মাবিয়া পড়ে পড়ে বলছে আমি বিয়ে করবো না গো। মাবিয়া কাতলা মাছের মতো তল পায়চার বলছে বিয়ে করবো না গো। আমার নবী ও আমার আখের মাওলা আমাকে মরতে দেন গো। কালকের কথা আমি আজ ভুলে যাই নাই গো। আমি বিয়ে করলেই সেই জলা জহর ছেলে পয়দা হবে। হাসানকে জহর খাইয়ে মেরে দিবে, হুসেনকে কারবালায় জবাই করিবে। মাবিয়া বলুন। আমাকে ছোট করো না, আমি তোমার নবী, আমি আদেশ করছি বিয়ে করো। আমার কথা যদি না মানো তুমি আমার উম্মত থাকবে না। যারা জ্ঞানী ভাই আছেন পার্টি করেন, প্রধান যদি বলে কমরেডকে সই করো, কমরেড যদি সই না করে কমরেড থাকবে? প্রধানের কথা না মানলে থাকবে না। আমি যে তোমাদের নবী, তা নবীকে কেমন মানো যে তোমাকে বিয়ে করতে বলছি? বলে হুজুর সেই ছেলেটা ভয় লাগছে। ভয় লাগছে? হ্যাঁ হুজুর। তাহলে কি করতে চাও? হুজুর যে একান্তই বিয়ে দিতে চান আমার, আপনাকে জানাই এমন একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে দেন, তা যেন ছেলে মেয়ে না হয়। হুজুর। উসমান, আরবের হাটে যাও, একটা মেয়ে ছেলে কিনে আনো। যারা জ্ঞানী বসে আছেন তারা জানেন তো ভাই, আরো তো খবর রাখেন। তখন হাটে ছেলে মেয়ে বেচা হতো, এখন পাথর বেচতে যায়, মুরগি বেচতে যায়, গরু বেচতে যায়, সবজি বেচতে যায়। আগেকার দিনে হাটে, আগেকার দিনে বাজারে ছেলে মেয়ে বেচত। এই মেয়েটা কিনবো। হ্যাঁ এটা খুব বয়স্ক মেয়ে। এটা কোরআনের বাণী হচ্ছে মা। বলুন। মেয়েটির বয়স ছিল 80 বছর। মেয়েটির নাম ছিল এই বয়স ছিল 80 বছর। আমি দুটো নাম জানি, আমি বলছি, আপনারা মানতে পারেন না মানতে পারেন। ঠিক ঠিক। আমি যা দেখেছি বইয়ে পেয়েছি আমি বলছি। বলুন। মানা না মানা আপনাদের ব্যাপার। ব্যাপার। একটা কিতাব বলছে ওই বুড়ির নাম ছিল ও খরিদা বাঁধি। আরবিতে কিনাকে খরিদ বলে, আরবিতে কিনাকে খরিদ, আর বাঁধি বাঁধি খরিদা বাঁধি। আর একটা বইয়ে পেয়েছি ভাই হিন্দা বুড়ি, হিন্দা। দুটো নাম বললাম, মানা না মানা আপনাদের ব্যাপার, আমি তর্ক করতে পারবো না বাবা। সেই বুড়িকে কিনে আনলো বিশ্ব নবীর কাছে। ওমা রুজিনা, তোমার বেটাকে বাদ দাও আমাকে। হ্যাঁ মানচিত্র শুধু দেন একবার। রোজিনার মা কই? বলে 4-5 কাটা চ্যাপ্টা মুখে দরিয়া, দরিয়াকে পাহাড় করতে পারে আল্লাহ। দেখুন 80 বছরের বুড়ি মাবিয়ার বিছানায় বসেছিল, পলকের মধ্যে ওই বুড়িটা অযুবতী হয়ে পলকের মধ্যে ওই না বুড়ি অযুবতী হয়ে যায় গো।
বিপি হলে কেনা ভালোবাসে ভাই গো লিখেছো কপালে আমার সুন্দরী বিপি হলে তারা গোলাম হয়ে আয় গো কি লিখেছো কপালে আমার কলমে তোমার বরবাদে না চিকনের কথা চিকনে রইল। আশা করি আর কেউ বুঝতে বাকি নাই। বাবা পেটে বাচ্চা এসেছে, চিন্তা করতে পারছে আব্বাজান, আল্লাহ পারে তো। পারে 80 বছরকার বুড়ির পেটে বাচ্চা এলো, বেশ। তাই যদি হয় তাহলে কোরআন তো বললে যে 60 বছর পেরিয়ে গেলে কোনো মেয়ের সন্তান পেটে ধরতে পারবে না, বাবা সময় শেষ। বিজ্ঞান তাই বলেছে 60 বছর পেরিয়ে গেলে কোনো মেয়ের আর বাচ্চা হবার সম্ভাবনা নাই। নেই নেই তো আল্লাহ পারে, পারে আল্লাহ ইচ্ছা হলে সবই পারে। 80 বছর বুড়ির পেটে বাচ্চা, এ খেলা কার খেলা? আয় গো কি লিখেছো কপালে আমার কলমে তোমার বরবাদে না হাসান হোসেন মোড়ে আয়া রে সে ভিকা হয়ে আয় গো কি লিখেছো কপালে আমার কলমে তোমার বরবাদে না হুজুর হ্যাঁ দাইমায়ের দরকার। দাইমা দাইমা কাদের বাড়ি যাবো? হ্যাঁ ওই পাড়ায় আছে ভালো দাই। ভালো দায় চাই। হ্যাঁ হ্যাঁ কালো দাই, হ্যাঁ ওই খুতুনির মা। বেগম সাহেবা বললেন হ্যাঁ। আমাদের বাদশাকে বলো একটা ভালো দায়ের ব্যবস্থা করতে। আচ্ছা চললাম যাচ্ছি। তার মানে বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পেরেছি। ওর সব যন্ত্রণা উঠেছে। আচ্ছা এই যাচ্ছি। মাবিয়া বললেন একটা দাইমা ডেকে আনো। হ্যাঁ যারা মা গান শুনছো রাত জেগে শোনো। বলুন। আগে মুসলমানদের মেয়েরা দাইমায়ের কাজ করতো, করতো আগে মুসলমানদের মেয়েরাও দাইমায়ের কাজ করতো করতো। কোরআন থেকে একটা প্রমাণ দিই, হ্যাঁ হালিমা দাই। হ্যাঁ কেউ জানে কোন জাতের মেয়ে হালিমা? জানে না। কোন জাতের মেয়ে হালিমা আজও কেউ জানে না। তবু মোহাম্মদ তারি দুগ্ধ খাই গো লিখেছো কপালে আমার কলমে তোমার বরবাদে না আমার মা চাচি সব বসে রয়েছেন তো, সব যদি বোন হতো, হ্যাঁ সব তোমার বোন সম্পর্ক হতো, তাহলে? আমি খুলে খেলে বলতাম। ভালো হতো। মা চাচি বসে আছেন, মা বেটি আছেন, হ্যাঁ। শাশুড়ি বউ বসে আছেন, একটু চিকনে বলবো বুঝে নেবেন। হালিমার একটা স্তন মোহাম্মদ খেয়েছিল। বিশ্বনবী আমিনার বেটা আব্দুল্লাহর বেটা বিশ্বনবী ওই হালিমার একটা দুধ খেয়েছিল। সেটা আমি ইশারায় বলছি, মারা সেই স্তনের খবর তোমরা জানো। কোন দুধটা মোহাম্মদ খেয়েছিল আমি আর খুলে বলছি না, তোমরা বুঝে নিও। হালিমার যে দুধটা খেয়েছিল মোহাম্মদ, সেই দুধই সব মাকে আল্লাহ দিয়েছে। মারা তোমরাও জানো। আয় গো কি লিখেছো কপালে আমার কলমে মোহাম্মদকে যখন কোলে নিচ্ছে, খুব খেয়াল করবেন, হালিমা যখন মোহাম্মদকে কোলে নিয়ে এই ডান ধারে দিচ্ছে, ডান ধারে এমনি ডান ধারে দুধটা খাওয়াইছে, মোহাম্মদ দুধটা খাচ্ছে। এবার মারা তো স্তন পাল্টায়, এটা আবার খাইয়া পরে এই ধারে খাওয়ায় না। তাই হালিমা যখন এই ধারকে মোহাম্মদ খাইয়ে নিয়ে আবার এইদিকে দুধটা দিয়েছে যে খাও, মানে স্তনের বোটটা ভরে দিচ্ছে মুখে, কিন্তু মোহাম্মদ টানছে না। হ্যাঁ যতবার এইদিকে দিচ্ছে হালিমা দায় মোহাম্মদ বিশ্বনবীকে, ততবার টানছে দুধ। কিন্তু এইদিকে যখন দিচ্ছে আর টানছে না। কেন কেন টানছে না? কেন? মোহাম্মদ ওইটুকু ছেলে, সে হালিমাকে বুঝাইছে যে তোর একটা বেটা নাই, আছে তোর একটা বেটা নাই, আমি দুটোই তোর দুধ আমি টেনে খেয়ে নেবো, ও। তোর বেটা কি খাবে? আয় গো কি লিখেছো কপালে এর নাম ভাই ভাই, এর নাম মুসলমান ভাই ভাই। রাগ করো না ভাই, ধরছি। একে বলে মুসলমান ভাই ভাই, আমি একটা খাই, আমার ভাই একটা খাবে। মোহাম্মদ তখন থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আর এখনকার ভাইরা একটা বড়লোক ভাই গরিব ভাই বাইরে গিয়ে বলছে তুই মাঠে যা। এখন বড়লোক ভাই ভাইয়ের খবর লাই না। নাম করবো না, আপনারাই মারতে লাগবেন। নামটা বলে দিলে এখানে আপনারাই মারতে লাগবেন আমাকে। খানা খেতে আশা মিটে যায় তো, যায়। ও ভাই আর ভাত দিও না। হ্যাঁ বিরিয়ানি খেতে ও ভাই আর দিও না। ঠিক। রসগোল্লা খেতে আর দিয়েন না। হ্যাঁ টাকার আর পেঁয়াজ মেটে না টাকার পেঁয়াজ মেটে মা এটা না দুজন ধরা পড়ে নাই, টাকার পেঁয়াজ মিটেছিল। না না টাকার পাহাড় করেছে তারা, সবাই টাকা ঘরে ভরেছে, তবু আর তাদের পেঁয়াজ মেটে না। আয় গো কি লিখেছো কপালে
তার মানে আমি একা খাবো, সব একা খাবো, কাউকে দেবো না। এই দুনিয়া তোমার বাপের একা, এই দুনিয়া তোমার বাপের কি না? আমার ভাগনাই, তোমার ভাগনাই, এর ভাগনাই আছে। এটা আল্লাহর জগৎ, সবাই সমান পাবে। তাই গো কপালে আমার আচ্ছা মা, তোমাদের খানকাটা গ্রামে যারা বড় লোক আছে, এই বলুন। সূর্য কিনা হতো, কিন্তু না হ্যাঁ, আমাদের গরিব ঘরে সূর্য যেতে দিত? কোনো শালাকে দিতাম না একজনের রোজ, আমি একাই সব ঘরে যাদের পানি কেনার ক্ষমতা ছিল মেঘের, যা আল্লাহ কিনা বেচা করতো, বড়রা পানি কিনে নিত, নিত গরিবরা বেচতে পারছি না। এটা আল্লাহর মাল। হাওয়া আল্লাহর, সূর্য আল্লাহর, এই হ্যাঁ, পানি আল্লাহ যে নামাজ পড়ে তার ঘরেও পানি যায়, যায়, যে নামাজ পড়ে না তার ঘরেও যায়, যে রোজা রাখে সে সূর্য আলো পায়, হ্যাঁ। যে রোজা রাখে না তার ঘরেও পাই। আল্লাহর মাল মা, সবাই সমান সমান। কপালে আমার কলমে তোমার ভালোবাসা। দাইমার বাড়ি কোনটা? এ তো এই পাড়াতেই, এই বাড়িটা, এইটাই। এটা দাইমাদের বাড়ি? হ্যাঁ, এত বড় লোক? হ্যাঁ, দাইমা তো বড় লোক। এত বড় লোক। দাইমা বাড়িতে আছে? হ্যাঁ। ও মা দাই, কে রে তুই সাত গুছির মাথা খাই, আট কুড়ির বেটা আমি গাই, সোজাই তুমি তো পা ভরি দেবো। এমন একজন দাইমাকে পেলাম, তারপর পদ্ম কালা। আমি বলছি দাই, ও শুনছে গাই। তুই কে রে? মুখের ভাষা শুনলেন? বলছে তুই কে রে? কে রে তুই? আমি বাদশার সিপাই। ক টাকা কেজি? কিসের? ওই শুকুয়ে, শুকুয়ে ভাত কেটে লোক খায় না, ও মোল্লা পাড়া দিয়ে যা। ও মা, আমি শুকুর বেচতে আসি নাই, তবে আমি রাজবাড়ির চাকর। চাকর। এই দুধ দিয়ে লাল চা খেলাম বাপ, আর জান জ্বালায় না, আর ভালো লাগছে না রে। কিছু বুঝতে পারছে না। ও মা, কি রে? আমি বাদশার বাড়ির পিয়াদা। কত করে ডজন? কিসের? ওই ফাইবারের পিয়ালা, পিয়ালার বলে ছেলেটা ভেঙে দিচ্ছে। তোমার পায়ে ধরে বলছি রাইমা, হ্যাঁ? আমার কাছে চিল্লাইও না, গলায় বাজছে, বেরিয়ে এসো। কার সঙ্গে বেরিয়ে যাবে রে আট কুড়ির বেটা? হোসেনের সঙ্গে বেরিয়ে যাও। তো বাবা চুলুক চুলুক দাঁড়িয়ে, ও ওর সাথে যাবো না। তাতে এসো। ও বিস্কুটের বাপ, হ্যালো, এবার যে দেখো তো কোন বন্ধু বাইরে হোলাহুলি করছে। এই আমি মেয়ে ছেলে, আমি কি করে মুখ দেখাবো? তুই বেটা ছেলে, তুই যা। আচ্ছা, আমার কাছে মারা শুনলেন? ছি ছি, ওর স্বামীটা বলছে আমি বেটা ছেলে, আমাকে লজ্জা লাগছে, তুই যা। ছি ছি ছি, দুনিয়া কোথা গো। আর একটা কথা বলি, হাত জোর করছে, রাগ করেন না। এইরকম স্বামী যাদের, তাদের বিবি পাঠিয়ে কম রেট হয়। ও কি লিখেছো কপালে আমার? চিন্তা করুন, বলছে আমি বেটা ছেলে, আমাকে লজ্জা লাগছে, তুই মেয়ে ছেলে, তুই গিয়ে কথা বলগা। এরকম স্বামী যাদের, তাদের মেয়েরা পাঠিয়ে কম রেট হবে। আহা, এসো। হ্যাঁ দেখছি বাবা, গরমের দিন ল্যাংটো প্যাংটো হিসি আছে বাবা। কেন বাবু ফ্যান দেয় নাই? ফ্যান দিয়েছে, কিন্তু মশারি দিল, তার তারপরে এক কোণে দড়ি নাই, বলতে ইন্দুরিলে পালিয়ে গেছে দড়িটা। এবার দড়ি কোথা খুঁজে খুঁজে পাবো, কোথায় ঘর মানে ঢুড়ি বেড়াচ্ছি, তখন কি করবো দেখলো সার বন্টনের পড়াবো, ওই সার বন্ট দিয়ে মশারি বেঁধে দিয়েছি। চললাম বাবা। ও বিস্কুট বাবা, তুমি বসো, আমি বেরিয়ে আসি, দেখা করি আসি তোমার। ও মাই আমার কি হবে গো? আমার হীরা মা, ও আমার দাইমা, তুমি সকলের মা, তুমি হাড়ির মা, তুমি মুচির মা, তুমি মুসলমানদের মা, তুমি ডোমের মা। আমি আমার স্বামীরও মা। এই তোবা তোবা তোবা, স্বামীর মা কেন হবে? ঠিক এই আমার স্বামীকে যখন ডাকে, আমার স্বামীকে, আমাকে যখন ডাকতে আসে, তখন আমার স্বামী বলে না, এ দাইমা তোকে ডাকছে, তাহলে স্বামীর মা তাহলে বুদ্ধি কি রে? ও দাইমা, কি রে? ও মা গো, বিরাট করে এটা নাকে কি গো? এটা ফিনফিনি ফিনফিনি। এটা কত ওজন আছে? এটা বেশি নাই, আমার ভাতার ওই যে সেই 4 চাকাওয়ালা হোসেন। হোসেন, হোসেন ও সেই গাড়ি চালি চালি বেশি টাকা ইনকাম করতে পারে নাই, 25 কেজি লোহা দিয়ে গড়িয়ে দিয়েছে। মানে তবু সব মিটাতে চাই। হ্যাঁ, 25 কেজি ওজন। 25 কেজি লোহা। দাইমা, বল তোমার এই ফুটোটা ছিঁড়ে পড়ে যায় না? না, এটা কই পড়ছে দেখছি। বল বল। ও দাইমা, হ্যাঁ, এটা তোমার চ্যাপটা মুখ, মুখ। তোমার মুখটা চ্যাপটা, চ্যাপ্টা। মানাইছেও ভালো। হ্যাঁ। এত ভারী মাল তো, হ্যাঁ। রাতে বেলা খুলে রেখে দাও তো। না খুলে রাখলে রাতে কাজ হয়।
এটা তো দারুণ কাজ হয় রাতে। রাত আবার কি কাজ হয়? এই আমার বুড়ি যখন বাড়াবাড়ি করে না এতগুলো এখন ঠুকে দিই আর চুপ করে শুয়ে পড়ো, আর আসবে না। পুরো আবার চোখ মারছে রে, তার পাশে বসে বলে কথা বড় খারাপ কাজ করছো। আমার ভাই তোমাকে ঠাওর করতে পারে নাই, হ্যাঁ মনে করেছে সত্যি মেয়ে। ওলাও তু দেখো এই মাবিয়া বাদশাহ, মাবিয়া, হ্যাঁ। দামাস্কার মাবিয়া, হ্যাঁ। রসুলের সাহাবা, হ্যাঁ। তোমায় ডাক দিয়েছে। কেন? ছি ছি ছি, ডায়মন্ড কেন ডাকে? ওনার বিবি প্রসব করবে। তো বা ছি ছি, হাই কপাল হাই কপাল। দেখো এত রাতে আর নিমাই একাউন্টে পিসাব করে কি যে তুমি মেয়ে সেটা কি হলো? প্রসব করবে গো। তো সেটা বললি হয় ছেলে হবে। অত আমি সাক্ষাৎ ভাষা বুঝছি না, আমাকে মূর্খ মানুষ মূর্খ কথা বলতে হবে। সন্তান হবে। কালকে যাওয়া হবে না, কাল বেলা 12টায় যাবো। আজকে যাবে না? না তুমি কার সঙ্গে পড়লাম ভাই, আজকে যন্ত্রণাটা তুমি কালকে যাবো। কাল বেলা 12টার সময় যাবো। তোর অসুবিধা কি? অস্ত্রটা মল্লার করে ধার করে দিয়েছি। কি অস্ত্র? সে মামার বাড়িতে হুরুল। আমার বাড়িতে কুরুল। কুরুল কুরুল দেখেছি? কুরুল কি হয়? ছেলেরা আছে তো করবো না। কি বাবু গো, হ্যাঁ কুরুলে করে একদিনকার পাতা লাল কাটবে? হ্যাঁ ও ধাইমা, কি ছেলে বাঁচছে? ছেলের বাবা ছিল, ছেলের মা একদিকে পড়ে থাকবে, ছেলে একদিকে পড়ে থাকবে। কুরুলটা আমি কত ভাগ করে দেবো। 5 কেজি চাল পাবো, তার মতন মোটা মোটা আলু মসুরি কলাই পাবো, একটা হাঁড়িতে বদবদিন চাপাবো, এই নারকেল গাছে ফরম কৌড়ি দেবো, দেখবে হাঁড়িতে ভর্তি দেবো, ঠান্ডা হয়ে যাবে খেচির মতন। স্বামী তামাতে খেয়ে দেবো, ফাঁকা লাগবে, ওই মাঠে হেঁটে পালে আসবো। ছেলে মূল্য তার আমার কি দেয়? ও ছেলে মূল্য তার মতো আমার বাপের কি? হ্যাঁ তোমার পাওনানি দরকার। দরকার। ওই জন্যই তো এখনকার লোকরা দায়ী নেয় না, ওই জন্য তো এখন আর দায়ী নেয় না তোমাদের ব্যবহারে। এখন তো সব দায়ী মা, ভয় পেটা ছেলে। এখন মেয়ে ছেলে দায় আছে, নেই এখন ডাক্তার হয়েছে দায়। বাবা। মুসলমানি কারা দিত ভাই? আজ আমরা। হ্যাঁ। এখন কারা দেয়? এখন ডাক্তার না। ডাক্তার। দাইমা কারা করতো? মেয়েরা। হ্যাঁ। এখন কারা? ওই ডাক্তার গুণ মেঘদের পেট ভরবে না। হায় গো, ওই ডাক্তার গুণ মেঘদের পেট ভরবে না। বলো, এ হকটা কাদের? হাজামদের। বাবা এ হক কাদের? দাইমাদের। বুঝছে? না। এতিমের হক খেছে মাদ্রাসা, হ্যাঁ ফকিরের হক খেছে মাদ্রাসা, হ্যাঁ দায়ের হক খেছে ডাক্তার, হাজামের হক খেছে ডাক্তার। দুনিয়ার রসাতল চলে গেল, তুমি দাঁড়াবে কোথায়? হুজুর বলুন। আলহামদুলিল্লাহ। কেন? লড়কা লড়কা। বাবা বাবা আজ আর বিচার তো করবো না। চাঁদ বেটা হয়েছে আপনার বাড়িতে। বাবা বাবজিরা, বলুন। আমরা কোন ধর্মের লোক? ইসলাম। ইসলাম ধর্ম। ইসলামটাকে আরবি না বাংলা? আরবি। আরবি। ইসলামের বাংলা কি? শান্তি। শান্তি। ভাইরা বুঝাইতে পারলাম? ইসলামটা বাংলা শব্দ নয়, বাংলা ভাষা নয়, আরবি। ইসলামের বাংলা শান্তি। বাস ইসলাম যদি আরবি হয়, মুসলমানটা বাংলা কথা নয়। এর বাংলা কি? ইসলামের বাংলা শান্তি, হ্যাঁ মুসলমানের বাংলা বলো। তবে তো জানবো তুমি বাপের বেটা। মুসলমানের বাংলা হচ্ছে কুটা কুটা কুরবানির গরু দেওয়ার গোশ খাও। ভালো করে জানো গা আলেমদের কাছে। হ্যাঁ মুসলমানের বাংলা মানে হলো আত্মসমর্পণকারী। উম্মত মানে নবী দল। হুজুর বলুন। নাম রাখবেন না? নিশ্চয় রাখবো। দাও। কেউ আকিকা দিয়ে নাম রাখে বাবজি, বিয়াই ভাই, কেউ আকিকা দিয়ে নাম রাখে, আবার কেউ নাম রেখে দেয়। ঠিক আকিকা দিয়ে নাম রাখা মানে কি? আমার বেটা জানের পরিবর্তে একটা জান দিলাম। দিলাম। আমার বেটা জানের জন্য আমি একটা জান আল্লাহ তোমাকে দান করলাম, আমার বেটা জানটা আরাম পাবে। হ্যাঁ এর নাম আকিকা, জানের বদলে একটা জান দেওয়া। হ্যাঁ বিবি সাহেবা বলুন। নাম একটা পাওয়া গেছে। কি নাম? নামটা বলার আগে আমার মা দিকে সাবধান করে দিচ্ছি। বলুন। এই ভাঁড়কাটা গ্রামে আমি যে নামটা রাখবো, কারো বেটার নাম থাকলে বলবেন বেটি,
নাম শাহজাদা জিদ। ভাড়কাটা গ্রামে আছে।